ভোলার বোরহানুদ্দিন উপজেলার জামায়াত কর্মীরা বিএনপির বাড়িতে ভোট চাইতে যাওয়ায় বিএনপিরা অতর্কিতভাবে তাদের উপরে হামলা করে। এরকম অভিযোগ করেছে জামায়াত ইসলামের ওইখানকার স্থানীয় সদস্যরা এবং তারা এও জানায় আমাদের দলের ৮ জন আহত হয়েছে। অন্যদিকে বিএনপিরও নাকি ৩-৪ জন আহত হয়েছে। বিএনপি একটি বড় দল, আপনারা এটা সবাই জানেন, এটা মানতেই হবে। জামায়াত ইসলাম বিএনপির কাছে খুবই ছোট্ট একটি দল। তবে জামায়াত ইসলাম এই কয়দিনের মধ্যে সবকিছু জমায়ে ফেলছে, পুরো মাঠটাকে গরম করে ফেলছে এবং মোটামুটি তাদের দখলে গিয়েছিল এই নির্বাচন। অসংখ্য মানুষ এবার জামায়াত ইসলামকে ভোট দিতে চায়। আর তখন এরা যখন নির্বাচনের প্রচারণা চালানোর জন্য এদিক ওদিক যাচ্ছিল, তখন কিন্তু বিএনপির বাড়ি জামায়াত ইসলামের নেতাদের চাইতে বেশি। এখন ভুলক্রমে একজন বিএনপির নেতার বাড়িতে ধরেন ঢুকে পড়ছে জামায়াত ইসলাম। ওই বাড়ির যতগুলো সদস্য আছে, মানে পুরুষ মানুষ আছে, সবাই একত্রে হয়ে লাঠিছোটা নিয়ে দৌড়ে আসছে জামায়াত ইসলামের প্রার্থীদের দিকে এবং মোটামুটি মারছে, যেদিকে পারছে ওদিকেই দিছে বাড়ি। দুই চারটার মাথা মুথা ফেটে গেছে। এরকম ভাবেই অসংখ্য জায়গায় জামায়াত তাদেরকে দৌড়াইন দেয়, নাহলে বিএনপি তাদেরকে দৌড়াইন দেয়। তবে দৌড়ানি দেওয়ার দিক দিয়ে বিএনপি এগিয়ে আছে। জামায়াত ইসলাম, এনসিপি কাউকে ধরেন পাইলেই তারা নানান ধরনের প্রশ্ন করে। এই যে ভোলার যে ঘটনাটা আজকে ঘটছে, এটা দেখার পর আওয়ামী লীগের অবস্থা কেমন জানেন? তারা শুধু এইভাবে হাতে তালি দিতেছে, তালি দিয়ে দিয়ে মজা নিচ্ছে যে ভালোই হয়েছে, আমরা দল থেকে সরে আসছি, দেশ থেকে সরে আসছি, এখন বসে বসে শুধু নাটক দেখবো বাংলাদেশের। খুব মজা হইতেছে তারা এখন অডিয়েন্স। আপনারা নাটক বানাচ্ছেন, সিনেমা বানাচ্ছেন, আর এই নাটক সিনেমার মধ্যে অসংখ্য মানুষের জীবনও যাচ্ছে। প্রতিদিন আহত হচ্ছে শতাধিক, পুরো বাংলাদেশের মধ্যে শতাধিকের অধিক আহত হচ্ছে এই সকল নির্বাচনের প্রচারণা চালাতে গিয়ে। মানে এই নির্বাচনের মতো নির্বাচন অতীতে কেন হয় নাই? তখন তো আওয়ামী লীগ ছিল, এককালীন নির্বাচন হয়েছে। যেমন বিএনপি অনেক নির্বাচনে অংশগ্রহণই করে নাই, ওই নিজেরাই সাজায় সুজায় নির্বাচন হয়েছে এবং তারাই পাশ করছে। আর এবার বিএনপি ভেবে নিয়েছিল যে যেহেতু আওয়ামী লীগ নাই, তাহলে চোখ বুঝে বিএনপি পাশ করবে। তবে কোইট থেকে যে ভাই গুপ্ত সংগঠন যাদেরকে বলা হয় এই জামায়াত ইসলাম, তারা এসে হাজির হইল আর মানুষও তাদেরকে সমর্থন দেওয়া শুরু করছে। যে জামায়াত ইসলামের প্রার্থীদেরকে মানুষ চেনেই না, তাদেরকে আবার সমর্থন করা শুরু করছে। বিষয়টা খুবই মজার না? তাই বিএনপি এখন মনে করছে যে যেই কোনোভাবে হয়তোবা জামায়াত এবার নির্বাচিত হয়ে যেতে পারে। তাদের মনের মধ্যে এটা একটাই আছে, হ্যাঁ, চিন্তা আছে। তবে তারা যেটা স্বীকার করে না, তারা বলে তাদের কাছে জামায়াত কোনো দলই না, জামায়াতকে তারা ধরেই না দল হিসাবে। সবসময় বলে জামায়াত একটি গুপ্ত সংগঠন, তারা রাজাকার, 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধে ছিল। এটা সব সরকার বলছে, আওয়ামী লীগ সরকারও বলছে, বিএনপিও বলতেছে, অন্য দলও বলে। এই রাজাকারকে ভোট দিতে যারা চায়, তারাও যদি রাজাকার হয়ে থাকে, তাহলে জামাত যদি নির্বাচিত হয়ে যায়, এটা তো রাজাকারের বাংলাদেশ হয়ে যাবে, তাই না? 12 তারিখে খেলা জমবে। আপনারা নির্বাচনের প্রচার চালাইতে যায় এইভাবে কোথাও কোনো ধরনের গন্ডগোল সাজায় না ভাই। এতে করে শুধু আওয়ামী লীগ বসে বসে মজা নেয় না, পুরো বিশ্বই মজা নেয়। বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে এইভাবে আপনারা জানান দিয়েন না। ভোলার বোরহানুদ্দিনের এই ঘটনার যদি কেউ সাক্ষী হয়ে থাকেন, মানে ওইখানে প্রত্যক্ষদর্শী যদি কেউ থেকে থাকেন, এই ভিডিওটি দেখেন, তাহলে একটু কমেন্ট করে জানায়েন যে আসলে ঘটনাটা কি হয়েছিল এখানে।